যে উনি জায়গায় দখলে ছিল এবং ওনার অনেক ঘরবাড়ি ভেঙে দিয়েছেন, বিষয়টা ক্লিয়ার করেন। উনি আমাদের জায়গা, এই জায়গা আমি যাদের কাছে কিনছি, ক্রয় করছি, মাওলানা গং এবং রাসেল গং এবং জনাব মোহাম্মদ সূচনা হাউজিংয়ের মালিক সবুজ সাহেব। এখানে কোনো আমি বলি এই তিনজন বিগত দিনে সে যে বারবার এই জমির উপর আক্রোশ করতেছে এবং আসতে চাইতেছে, এই জন্য আমরা থানাকে অবহিত করছি। থানাতে কয়েকটা জিডি এবং ডায়েরি করা আছে তার বিরুদ্ধে। আমাদের বিরুদ্ধে বিগত দিন থেকে শুরু করে অদ্যবধি বলতে পারবেন না কোথাও কোনো ডায়েরি আছে। আমরা কারো জায়গা দখল, কারো ভূমি দখল, কারো ব্যবসা নষ্ট করা এবং আমাদের দ্বারা এটা সম্ভব না। আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমি আমার পরিজন নিয়ে আগামীকালকে হজের উদ্দেশ্যে রওনা করবো। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়, উনি যেন সঠিক আছে। মানে ঘর বাড়ি যে ছিল সেই ঘর বাড়িটা আপনার ছিল না? কোনো কিছু এখানে ছিল না, কোনো কিছু এখানে ছিল না। আমাদের জায়গাতে উনি ঘর বাড়ি করিয়াছে। উক্ত এলাকায় CS 3290 দাগের সিটি জরিপ দাগ 33,816 এর মালিক নাসির আহমেদ সবুজ এবং জমি কৌশলে আত্মসাৎ করিয়াছেন। ইতিপূর্বে বক্তা উনি সব কথা বলিয়াছেন। বর্তমানে আমি ক্রয়কৃত সম্পত্তির উপর তার লোলুপ দৃষ্টি পড়িয়াছে, যাহার কারণে আমার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতার কাছে ভিন্ন ভিন্ন কৌশলে মানহানিকর কর্মকাণ্ডে চালিয়ে যাচ্ছে। একজন শান্তিপ্রিয় লোক হিসাবে এর প্রতিবাদ করছি এবং আপনাদের মাধ্যমে এর প্রতিকার দাবি করছি। উক্ত সম্পত্তি নিয়ে সামাজিকভাবে, প্রশাসনিকভাবে অনেকবার বৈঠক হয়েছে। স্থানীয় পল্লবী থানায় কয়েকটা সাধারণ ডায়েরি করা হয়েছে। সে কোনো পুলিশ বিচারক কথা মানে না। অতি সম্প্রতি স্থানীয় আর্মি ক্যাম্প মানিকজি ক্যাম্পে মেজর রশিদ সাহেবের রায় সে মানে নাই। কিছুদিন আগে আমার বিরুদ্ধে বাংলাদেশ রিপোর্টার্স ইনস্টিটিউটের মাধ্যমে সংবাদ সম্মেলন করে ছবি সহ পোস্টারিং করে ভূমিদস্যু হিসাবে প্রচারণা চালিয়ে আমার মানহানি করিয়াছেন। আমি এর প্রতিকার চাই। জমি মোট 3টি CS দাগে, 5টি RS দাগে, শুধুমাত্র একটি CS দাগ নিয়ে, একটি সিটি দাগ নিয়ে গঠিত আইন অনুযায়ী প্যারাগ্রাফ দেখে দাগ বুয়ারি হিসাব করে জমির অবস্থান পরিমাপ নির্ধারণ করার কথা। ইয়া হইতে যেইটুকু অংশটুকু জমি আছে তাহা সিটি জরিপে দাগ নম্বর 33,808, 33,809, 33,810, 33,811, 33,818 দাগ আংশিক দখলে আছে। বর্তমানে ওনার দখলে আছে, ওনার জমি আছে এবং উনি জমির মালিক। এই ব্যাপারে আমার কোনো মতভেদ নাই, কিন্তু অবস্থানগত কারণে তার সাথে আমাদের বিরোধ। ওনার জমি আমার জমির দক্ষিণ পাশে অবস্থিত, কিন্তু উনি কোনো বিচারকের কথা মানতে রাজি নয়। দুঃখের বিষয়, সে আমার ক্রয়কৃত সম্পত্তি দখল করতে মরিয়া হয়ে উঠেছে। উনি কোনোভাবেই বুঝতে চান না যে CS দাগ হইতে 60 RS দাগ এবং উক্ত RS দাগ হইতে 60 সিটি জরিপ দাগের ওনার জমির অবস্থান। সেই বরাবরই এই বিষয়টি এড়িয়ে যান। প্রিয় সাংবাদিক বন্ধু, উপরোক্ত বিষয় তদন্ত সাপেক্ষে আপনাদের সুবিবেচনা ও মানবিক কারণে আমার মান সম্মান রক্ষাতে সাধারণ জনগণ, প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা কর্মচারী, মাননীয় সংসদ সদস্য ও ঢাকা 17 আসনের মাননীয় MP, আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রীর নজরে আনয়ন করার প্রয়োজন। বিভিন্ন চ্যানেল টিভির মাধ্যমে প্রচার করিয়া অবগত এবং অবহিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আপনাদের মাধ্যমে আবেদন জানাই। আমি আশা করি আমার প্রাণপ্রিয় বাংলাদেশের বাংলাদেশের কোন স্থান এই ভূমিদস্যু মোহাম্মদ আলীর মতো অন্য কোনো মোহাম্মদ আলী সৃষ্টি না হয়। এই ধরনের পরধন লোভী দুরন্তর অসৎ লোকের বিদায় হোক। ধন্যবাদ সবাইকে। আমি মোহাম্মদ মাহবুব আলম শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি উনাকে ছাড়া আরো 4 ভাই, ওনার বোন, সবাইকে জিজ্ঞাসা করেন এই জমিনের মালিক কি উনি না আমরা। ওনার আপনজন যদি সাক্ষী দেয় এবং আমার কাগজ যদি সাক্ষী দেয়, তাইলে আপনাদের
দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সুবিচার করবেন, আপনারা সুবিচারের পক্ষে থাকবেন, আপনারা ন্যায্য কথা বলবেন, আপনাদের কলম যেন ন্যায্য পথে চলে। আমি আমার শেষ কথা বলে এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই। ওনার যে কিনা দলিল, এই দলিলে চৌহদ্দিটা আপনারা দেখেন, আপনারা ইচ্ছে করে দেখতে পারেন। ওনার দলিলের চৌহদ্দিতে দেখা আছে আপনার এই জিনিসটা আপনি শোনেন, উত্তরে মোহাম্মদ আমির হোসেন এবং দক্ষিণে কলমদার মাস্টার, পূর্বে আমির হোসেন আর পশ্চিমে হলো আপনার। এই দৃষ্টি চৌহদ্দি যদি মানতে চায়